হোটেল ট্রান্সিলভেনিয়ার প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে কিভাবে ড্র্যাকুলা তার একমাত্র মেয়ের খুশির জন্য একজন মানুষকে নিজের জামাই হিসেবে অ্যাকসেপ্ট করেছিল। তো এখন সেকেন্ড পার্টে শুরু হয় জনের ওয়েডিং সেরিমনি দিয়ে, যেখানে জনের সকল মানুষ বন্ধুরাও এসেছে, অর্থাৎ এখানে মানুষ আর মনস্টারেরা একসাথে জনের ওয়েডিং প্রোগ্রাম এনজয় করছে। তো কিছুক্ষণের মধ্যে মেভিস একটা ওয়েডিং গাউন পরে স্টেজে চলে আসে, আর ফাইনালি ওদের দুজনের বিয়ে হয়ে যায়। মনস্টার আর মানুষেরা খুবই এনজয় করে এই পার্টিটা, এমনকি ড্র্যাকুলা এতটাই খুশি ছিল যে সেই সকলের উদ্দেশ্যে গানও গায়। এখন ফটোগ্রাফার তাদের যখন ছবি তুলছিল তখন দেখা যায় যে ছবিতে শুধু মানুষেরাই রয়েছে, কোনো মনস্টারের ছবি ক্যামেরাতে উঠছিলই না। কিছু তো আর করার নেই। তো এভাবেই হ্যাপিলি মেভিস আর জনের ওয়েডিং শেষ হয়। এরপরের সিন আসে একদম 1 বছর পর। তারা দুজন ড্র্যাকুলার কাছ থেকে পারমিশন নিচ্ছে যে এতদিন তো এই ভিলাতে পাখির মতো অনেক করেছে তারা, এবার না হয় মানুষের মতো একটু বাইরে যাওয়া যাক। এরপর দুজন মিলে বাইরে গিয়ে পানিতে অনেক মজা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেভিস অনেক ক্লান্ত হয়ে পড়ে। ড্র্যাকুলা তো বুঝতেই পারছে না যে মাত্র এতটুকু উড়াউড়ির জন্য ম্যাভিস কিভাবে ক্লান্ত হতে পারে। তখন ম্যাভিস জানায় যে সে আসলে গর্ভবতী, তাই এই সময় সে বেশি নড়াচড়া করতে পারছে না, আর এই জন্যই হয়তো সে ক্লান্ত হয়ে যাচ্ছে। ড্র্যাকুলা এই কথা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার সে দাদু হবে। এরপর থেকে শুরু হয়ে যায় ম্যাভিসের প্রতি সকলের এক্সট্রা কেয়ার। আর ফাইনালি সেই দিনও চলে আসে যেদিন ম্যাভিস আর জনের ছোট্ট একটা বাচ্চা জন্ম নেয়। বাচ্চাটার নাম ওরা রাখে ড্যানিস। ড্র্যাকুলার এখন একটাই চিন্তা ছিল যেন এই বাচ্চাটিও একটা ড্র্যাকুলা হয়, এমনকি সেই সুযোগ পেলেই বাচ্চাটাকে চেক করে দেখত যে ড্র্যাকুলার কোনো নিশানা বাচ্চাটার মধ্যে আছে কিনা। এদিকে আবার জনের ফ্যামিলি চায় বাচ্চাটা যেন একজন নর্মাল মানুষ হয়, আর এই জন্যই বাচ্চাটার জন্মদিনেও তারা একটা মানুষের মতোই নর্মাল গিফট দেয়। অন্যদিকে ড্র্যাকুলার এক বন্ধু ড্যানিসের জন্মদিনে একটা ভয়ঙ্কর গিফট দেয়, যেটার মাধ্যমে মানুষও ড্র্যাকুলার রূপে চলে যেতে পারত, আর ড্র্যাকুলা তো এমনটাই চাইতো। সে নিজেকে আপাতত সান্ত্বনা দিচ্ছে যে হয়তো ড্যানিশ ড্র্যাকুলার রূপ নিতে একটু লেট করবে। তো যাই হোক, এতদিনে ড্র্যাকুলার এই হোটেলের মধ্যে অনেক রকমের পরিবর্তন হয়েছে। যেমন ড্র্যাকুলা এখন এই হোটেলে মানুষের প্রবেশ ওপেন করে দিয়েছে, আর এজন্যই জন হোটেলের সকল মনস্টারদেরকে মোবাইল ফোন এবং ইন্টারনেট চালানো শিখিয়ে দেয়। সে চেষ্টা করে মনস্টারদের আপডেট করার জন্য, তাহলে হয়তো আরও মানুষ বেশি বেশি হোটেলে আসবে। তো হোটেলে জনসমাগম বাড়ানোর জন্য জন মাঝে মাঝে ড্র্যাকুলার সাথে এইসব ব্যাপার নিয়ে পরামর্শ করতে থাকে। কিন্তু ড্র্যাকুলা এখন সারাদিন ড্যানিশকে ড্র্যাকুলা বানানোর চিন্তায় বিভোর থাকে। তো ম্যাভিসের সাথে এইসব ব্যাপার নিয়ে তার বাবার একদিন তর্কাতর্কি লেগে যায়, কারণ ড্র্যাকুলা চাইতো ড্যানিশ সব কিছু ড্র্যাকুলাদের মতো করুক, কিন্তু ম্যাভিস চাইতো যে বাচ্চাটা তার মতো স্বাভাবিকভাবে বড় হোক। ভবিষ্যতে কি হবে সেটা বাচ্চাটাই ঠিক করে নেবে। তো এখানে আমরা বাচ্চাটাকে দেখলে বুঝতে পারি যে সে আসলে কিছুটা মানুষের মতোই আচার আচরণ পেয়েছে। এই যেমন টিভি ওপেন করলে সে নর্মাল বাচ্চাদের মতো কার্টুন নিয়ে বসে। তো এইসব কিছু দেখে ড্র্যাকুলা তো খুবই চিন্তায় পড়ে যায়। আর কিছুদিনের মধ্যেই আবার ড্যানিশের বার্থডে পার্টিরও অ্যারেঞ্জ করা হয়। সেখানে মানুষসহ সকল মনস্টারেরা ইনভাইটেড ছিল। ড্র্যাকুলা জোর করে ড্যানিশকে মনস্টার বাচ্চাদের সাথে খেলতে পাঠিয়ে দেয়। কিন্তু ম্যাভিস এমন বিপজ্জনক খেলাধুলা দেখে ভাবে যে তার বাচ্চাটা এই মনস্টারদের সাথে থাকলে হয়তো ভালোভাবে বড়ই হতে পারবে না। সে সিদ্ধান্ত নেয় যে জনের দুনিয়াতে গিয়ে সে তার বাচ্চার লালন পালন করবে। এদিকে আবার জনের মনস্টারদের সাথে থাকতে খুবই ভালো লাগতো, এই জন্যই তো সে এই ভূতের হোটেল ছেড়ে এখন পর্যন্ত কোথাও যায়নি। পোলা তো কোনোভাবেই ম্যাভিসের সিদ্ধান্তে রাজি না, সে তার নাতিকে কোথাও যেতে দিতে চায় না। সে বিভিন্ন রকমের প্ল্যান করতে থাকে যে কিভাবে ম্যাভিসদেরকে এই হোটেলে রেখে দেওয়া যায়। তাই ড্র্যাকুলা তার একজন বন্ধুর সাহায্য নেয়। তারা প্ল্যান করে যে যেখানে ছোট থেকে তারা বড় হয়েছে ড্যানিশকে তারা সেখানে নিয়ে যাবে, কারণ এতে করে বাচ্চাটা হয়তো ড্র্যাকুলাদের জীবনযাপন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে, আর সে খুব সহজেই ড্র্যাকুলায় ট্রান্সফার হতে পারবে। তাই ড্র্যাকুলা জনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমিও কি ম্যাভিসের মতো এই জায়গা ছেড়ে চলে যেতে চাও? কিন্তু আমরা তো সকলেই জানি যে জন এই জায়গাটা কত পছন্দ করে। তাই তারা দুজন মিলে ডিল করে যে জন ম্যাভিসকে নিয়ে কোথাও ঘুরতে চলে যাবে, আর এই ফাঁকে ড্র্যাকুলা বাচ্চাটার একটা ব্যবস্থা করে নেবে। তো সেই কথা মতোই জন ম্যাভিসকে নিয়ে যায় ক্যালিফোর্নিয়া ঘুরে দেখাতে, আর সেই সুযোগে ড্র্যাকুলা তার মনস্টার বন্ধুদের সাথে ড্যানিসকে নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো যাই হোক, এরপর আমরা তাদেরকে একটা পার্কে দেখতে পাই, যেখানে ড্র্যাকুলারা তাদের ছোটবেলায় হান্টিং শিখেছিল। কিন্তু দেখা যায় যে লাস্ট 6 বছরে এই জায়গাটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, এমনকি সেখানে এখন মানুষেরা ঘোরাঘুরি করছে। তাই ড্র্যাকুলা তার বন্ধু ফ্র্যাঙ্ককে বলে যে মানুষদেরকে ভয় দেখাতে যেন ড্যানিস এসব কিছু দেখে মনস্টারদের বিহেভটা শিখতে পারে। কিন্তু হয়ে যায় ঠিক উল্টো, কারণ ড্যানিস এসব তো শেখেই না, বরং মানুষ ড্যানিসকে দেখে তাকে আদর করতে থাকে। তাই ড্র্যাকুলা তার অন্য আরেকজন বন্ধুকে দায়িত্ব দেয় ড্যানিসকে হান্টিং শেখানোর জন্য। অন্যদিকে ম্যাভিস আর জনকে আমরা দেখতে পাই একটা শপিং মলের মধ্যে, যেখানে ম্যাভিস শপিং মলের মধ্যে সব কিছু দেখে এতটাই এক্সাইটেড হয়ে পড়ে যে সেখান থেকে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। অন্যদিকে
ড্রাকুলা তার বন্ধুদেরকে নিয়ে ড্যানিসকে নানা ধরনের প্র্যাকটিস করাচ্ছে। এখন সে তার একজন বন্ধুকে বলে যে ম্যাজিক করে কিছুটা মাটি এনে দিতে, কিন্তু তার ওই বন্ধু এই কাজটা করতেই পারছিল না। সামান্য যাও একটু মাটি সে এনেছিল, সেটা দিয়েই ড্যানিস আপন মনে খেলতে থাকে। ওইদিকে ম্যাভিস আর জন এমন একটা জায়গাতে চলে যায় যেখানে অনেক ছোট বাচ্চারা সাইকেলিং করছিল। সে নিজেও চলে যায় সাইকেলিং করতে আর ভাবতে থাকে যে ড্যানিস এই জায়গাটাতে খেলতে পারলে কতই না ভালো হতো। তো এদিকে ড্রাকুলা যত প্ল্যান করেছিল তার একটাও কাজে লাগছিল না, তার সব প্ল্যান ফেল হয়ে যাচ্ছিল। এমন সময় ম্যাভিস তাকে কল করে ড্যানিসের সাথে কথা বলার জন্য, কিন্তু ড্রাকুলা আজকে তাকে এতটা ট্রেনিং দিয়েছিল যে বাচ্চাটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ম্যাভিস সবকিছু বোঝা যাবে এটা ভেবে ড্রাকুলা দ্রুত ড্যানিসকে একটা সানগ্লাস পরিয়ে দেয়, আর তারপর সে ভিডিও কলে কথা বলতে থাকে। আর সে তাকে বলে যে সে এখন ব্যস্ত আছে, তাকে পরে মোবাইল করবে। তো এরপর ড্রাকুলা ড্যানিসকে নিয়ে আরও একটা জায়গাতে চলে যায় যেখানে ছোটবেলায় সে উড়তে শিখেছিল। কিন্তু সেখানে গিয়েও ড্রাকুলা দেখে যে ওই ক্যাম্প এখন পুরোপুরিভাবে মানুষের দখলে। তবে সেখানে সকল বাচ্চারা ড্রাকুলাদেরই ছিল, কিন্তু তাদেরকে মানুষের বাচ্চাদের মতো ট্রেনিং দেওয়া হচ্ছিল। আর এদিকে জন এবার ম্যাভিসকে নিয়ে তার বাড়িতে চলে যায়। ম্যাভিসের আসার কথা শুনে জনের মা বাবা আশেপাশের কিছু মনস্টারকেও ইনভাইট করেছে। অন্যদিকে এই ক্যাম্পে মনস্টারদের বাচ্চাদেরকে মানুষের মতো গান শেখানো হচ্ছিল। ড্র্যাকুলা এসব কিছু দেখে তো প্রচণ্ড রেগে যায়, কারণ তার এসব কিছু একদমই পছন্দ নয়। তাই সে ড্যানিশ আর বাকি মনস্টারদের সাথে করে নিয়ে সব থেকে উঁচু একটা টাওয়ারে উঠে যায়। টাওয়ারটা একদমই শক্তপোক্ত ছিল না। ড্র্যাকুলার প্ল্যান ছিল যে সে এই উঁচু টাওয়ার থেকে ড্যানিশকে নিচে ফেলে দেবে, আর প্রচণ্ড ভয় ড্যানিশ ট্রান্সফার হয়ে অটোমেটিকভাবে উঠতে শিখে যাবে। কিন্তু হয় ঠিক তার উল্টো, সে ড্যানিশকে ছেড়ে তো দেয়, কিন্তু বাচ্চাটা উঠতে পারে না। তাই দ্রুত সে উড়ে গিয়ে আবারও ড্যানিশকে ধরে ফেলে। কিন্তু ততক্ষণে সেখানে থাকা লোকজন ড্র্যাকুলার এসব কাজকর্ম ভিডিও রেকর্ড করে ফেলে। আর ক্যালিফোর্নিয়া থেকে ম্যাভিস এই ভিডিও দেখে বুঝতে পারে যে ড্যানিশ ঠিক নেই, তার বাবা ড্যানিশকে উল্টাপাল্টা কাজ শিখাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব সে হোটেলে ফিরে আসার জন্য রওনা দেয়, কিন্তু কোনো ফ্লাইট সে পায় না। অন্যদিকে ড্র্যাকুলাও বুঝে যায় যে সে যে কাজটা করেছে তা একদমই ঠিক হয়নি, তাই সেও তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তাদের এমন উল্টাপাল্টা কাজের জন্য এই ক্যাম্পে আগুন লেগে যায়, আর ড্র্যাকুলার গাড়িটা আগুনে ব্লাস্ট হয়ে যায়। তাই কোনো অপশন না থাকার কারণে একটা ছোট স্কুটিতে বসেই তারা এগিয়ে যাওয়া শুরু করে। কিন্তু স্কুটিটা খুবই ধীরে ধীরে যাচ্ছিল। এদিকে ম্যাভিস তো কোনো ফ্লাইটই পাচ্ছিল না, তাই বাধ্য হয়ে সে বাদুরের রূপ নিয়ে জনি আর তার সব লাগেজ সহ উড়ে উড়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ড্রাকুলার স্কুটি এতটাই স্লো যাচ্ছিল যে ড্রাকুলা তার এক বন্ধুকে বলে যে নিজের মধ্যে হাওয়া ভরে যেন তাদেরকে উড়িয়ে নিয়ে যায়। ড্যানিস এই সবকিছু আবার খুবই এনজয় করছিল। ড্রাকুলা সবাইকে নিয়ে হোটেলে পৌঁছে তো যায়, কিন্তু তার আগেই ম্যাভিস সেখানে পৌঁছে গিয়েছিল। সে তো ভিডিও দেখে সবকিছু অলরেডি জেনে গিয়েছিল, তাই সে খুব রেগে গিয়ে ড্রাকুলাকে জানায় যে তার বাচ্চা এখানে একদমই সেফ না, তাই সে ড্যানিশকে নিয়ে মানুষের মধ্যে চলে যাবে, তবে এখন নয়, ড্যানিশের ৫ম জন্মদিন পালন করার পরে। ম্যাভিস তাই তার বাচ্চা আর নিজের সবকিছু আগের থেকেই প্যাকিং করে নেয়, আর ড্যানিশের ৫ম জন্মদিনও চলে আসে। এদিকে সবাই পার্টিতে চলে এসেছে ড্যানিশের জন্মদিন পালন করার জন্য, কিন্তু জন তো ম্যাভিসের দাদু অর্থাৎ ড্র্যাকুলার বাবাকেও ইনভাইট করেছিল। আর ড্র্যাকুলা জানতো যে তার বাবা যদি কোনোভাবে জেনে যায় যে তার নাতনিকে একজন মানুষের সাথে বিয়ে দেয়া হয়েছে, তাহলে না জানি সে কী করে ফেলবে, কারণ তিনি একদমই মানুষদের পছন্দই করেন। হয়তো রেগে গিয়ে তিনি এখানে থাকা সকল মানুষকে মেরেও ফেলতে পারে। এসব কিছু নিয়ে ড্র্যাকুলা জনকে অনেক কথা শোনাচ্ছিল যে কেন তাকে না বলে তার বাবাকে ইনভাইট করা হয়েছে। কিন্তু যেহেতু তার বাবাকে ইনভাইট করা হয়েছে সেহেতু তিনি এই পার্টিতে আসবে, আর এজন্যই ড্র্যাকুলার জনি মিলে প্ল্যান করে যে এই পার্টিতে সবাইকে মনস্টারদের কস্টিউম পরানো হবে। আর এভাবে কিছুক্ষণ পরে ম্যাভিসের দাদু তার দাদিমাকে সাথে নিয়ে পার্টিতে হাজির হয়, আর শেষে প্রথমেই জনির সাথে দেখা করে। তো এখানে তারা সবাই ড্যানিশের ড্র্যাকুলা হবার ব্যাপারে কথা বলছিল, আর তখনই ম্যাভিস সবাইকে আশ্বস্ত করে বলে যে ড্র্যাকুলা হবার প্রথম সিম্বল হচ্ছে দাঁত, আর ম্যাভিসের বাবার যেহেতু দাঁত অনেক পরে বড় হয়েছিল তাই হয়তো ড্যানিশেরও কিছুটা সময় লাগবে। তবে একটা উপায় আছে ড্যানিশের দাঁত দ্রুত বড় করার, আর সেটা হলো ড্যানিশকে ভয় দেখানো। তাই সবাই মিলে প্ল্যান করেছে তারা এখন ড্যানিশকে ভয় দেখাবে, আর তাই এখানে থাকা একটা মনস্টারকে ডেকে তারা ড্যানিশকে ভয় দেখাতে শুরু করে দেয়। আর বাচ্চাটা তো অনেক ছোট ছিল, তাই ড্যানিশ সত্যি সত্যি মনস্টারকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু এত চেষ্টা করেও ড্যানিশ কোনোভাবেই ড্রাকুলাতে ট্রান্সফার হচ্ছিল না, বা তার দাঁতও বড় হচ্ছিল না। আর এদিকে ড্যানিশের ভয় পাওয়া দেখে ড্রাকুলা আর কোনোভাবে
সহ্য করতে পারছিল না, তাই সে রেগে গিয়ে সকল ম্যাজিক বন্ধ করার কথা বলে দেয় আর চিৎকার করে তার বাবা মাকে জানায় যে এই বাচ্চাটা একজন মানুষ, প্লিজ তোমরা এসব কিছু বন্ধ করো, ওর এরকম ভয় পাওয়াও আমি আর দেখতেই পারছি না। আর এভাবে ম্যাভিসের দাদু এবং দাদি জেনে যায় যে ম্যাভিসের বিয়ে একজন মানুষের সাথে হয়েছে। তারা এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে। ম্যাভিস এইসব কিছু দেখে খুবই কষ্ট পায়। সে চিৎকার করে বলতে থাকে যে এই ছোট্ট বাচ্চাটার পেছনে কেন তোমরা পড়ে আছো, আর এই মনস্টাররা কেনই বা মানুষদেরকে একসেপ্ট করতে পারে না। এদিকে ড্যানিশ এসব কথা শুনে প্রচন্ড কষ্ট পায়, তাই সবার মধ্যে থেকেও সে একা একা বাইরে বেরিয়ে পড়ে। তার এসব কিছু একদমই ভালো লাগছিল না যে তার জন্য বড়রা সবাই একে অপরের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। ড্যানিশের পেছন পেছন তার একজন বন্ধু ভ্যানিও চলে আসে। তো যাই হোক, ঝগড়ার মাঝে সবাই হঠাৎ খেয়াল করে যে পার্টিতে ড্যানিশ নেই, তাই সবাই ঝগড়া করা বাদ দিয়ে যখন ড্যানিশকে খোঁজাখুঁজিতে লেগে পড়েছিল। অন্যদিকে ম্যাভিসের দাদুর একজন মনস্টার বন্ধু মানুষের গন্ধ পেয়ে ড্যানিশের পেছনে পেছনে চলে গিয়েছিল, আর সেখানে গিয়ে সে ড্যানিশকে ভয় দেখাচ্ছিল। সে ড্যানিশকে বলছিল যে আমি তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবো। ড্যানিশ এই লোকটার কথা শুনে এতটাই রেগে গিয়েছিল যে সে এত জোরে চিৎকার করে যে তার দাঁত ভেঙে গিয়ে ভ্যাম্পায়ারের দাঁত বেরিয়ে আসে। তারপর বাচ্চাটা সেই মনস্টারটাকে প্রচণ্ড মারধর করে। এদিকে ততক্ষণে আবার সেখানে ড্রাকুলার ফ্যামিলিও পৌঁছে গিয়েছিল, আর তারা সবাই মিলে সেই মনস্টারটাকে ইচ্ছে মতো ধোলাই করে। আর ড্রাকুলা তো মহা খুশি যে তার নাতি অবশেষে একটা ড্রাকুলাতে পরিণত হয়েছে, কারণ ম্যাভিসের দাদু বুঝতে পেরেছে যে মানুষেরা সত্যিই অতটা খারাপ নয় যতটা আসলে তারা ভেবে থাকে। তাছাড়াও ম্যাভিসের বিয়ে যার সাথেই হোক না কেন, ম্যাভিসের বাচ্চাটা তো একটা ভ্যাম্পায়ার হয়েছে। আর এভাবেই সব ধরনের সমস্যা সেখানে কথাবার্তা বলেই তারা সলভ করে নেয়। এরপর সকল মনস্টার আর মানুষেরা মিলে ড্যানিশের বার্থডে পার্টি খুবই এনজয় করে। এমনকি সেখানে ম্যাভিসের দাদু আর তার বাবা দুজনে একসাথে ডান্সও করে। এভাবেই সুন্দর একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।